বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর দেখতে পাচ্ছ, বড় খবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5138 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপে 5138 জন ছেলেমেয়ে নিচ্ছে, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2006 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে রুরাল, সেমি আরবান এলাকার বেলায় 12,300 টাকা, মেট্রো এলাকার বেলায় হচ্ছে 15,000 টাকা। তা যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। কোন রাজ্যের কটি সিট আছে? শূন্যপদ পশ্চিমবঙ্গে বর্ধমান সার্কেলের টোটাল 30টি শূন্যপদ এখানে রয়েছে। কলকাতা সার্কেলের টোটাল শূন্যপদ এখানে রয়েছে 44টি শূন্যপদ রয়েছে। মালদা আছে 25টি শূন্যপদ, শিলিগুড়ি সার্কেল আছে 24টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর সার্কেল আছে 27টি শূন্যপদ, পূর্ব মেদিনীপুর সার্কেলে 36টি শূন্যপদ রয়েছে, দক্ষিণ 24 পরগনা সার্কেলে 29টি শূন্যপদ, আসামে আছে 132টি শূন্যপদ, ত্রিপুরায় আছে 28টি শূন্যপদ। তো যারা যে সার্কেলে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে এখানে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে https://pnbindia.in/recruitment/ASPX অথবা www.bfsissc.com। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা 24শে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রাজ্য বিদ্যুৎ সংস্থা 138 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে আমাদের রাজ্য বিদ্যুৎ সংস্থা, যেখানে হচ্ছে আইটিআই এবং ডিপ্লোমা গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ আইটি ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান ট্রেডার্স অ্যাপ্রেন্টিস হিসেবে 138 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 22 বছরের, স্টাইপেন্ড প্রত্যেক মাসে 10,500 টাকা, শূন্যপদ আছে 12টি। এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা ইলেকট্রিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, স্টাইপেন্ড প্রত্যেক মাসে 9,500 টাকা, শূন্যপদ আছে 58টি। এরপর মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ শাখার জন্য যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, স্টাইপেন্ড মাসে 9,300 টাকা। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নিতে পারো। ওয়েবসাইট হচ্ছে https://nurse.education.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ 27শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছি ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সেরা 933 চাকরি, যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সেরা পদের চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 933 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার পাস বা অনার্স গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষায় দেবেন তারাও আবেদনযোগ্য, কিন্তু মেইন পরীক্ষায় দরখাস্ত করার সময় পাশের মার্কশিট বা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল পাঠাতে হবে। বয়স হতে হবে 1/8/2026 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2005 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। শূন্যপদ আছে 933টি শূন্যপদ এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছ
ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 80 ফরেস্ট অফিসার, যেখানে বলা আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ফরেস্ট বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 80 জন নেবে। তো ইউপিএসসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবো। পরবর্তী প্রাইমারি টেট স্পেশাল এডুকেশন টিচার পদে টেট 22 ফেব্রুয়ারি, যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের রাজ্য সরকার পোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 2308 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর সেপ্টেম্বরে যে দরখাস্ত জমা নিয়েছিল তার টেট হবে 22 ফেব্রুয়ারি। পরবর্তী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে 21 ক্লার্ক, যেখানে দিল্লি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 21 জন লোক নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা ওয়েবসাইট দেখে নিতে পারবে। চলো পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বলা জিজ্ঞাসা পাতা হয়েছে, প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, আপনারা উত্তর দিচ্ছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রশ্ন, পুলিশের চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কবে? এই পদের জন্য কি শুধুমাত্র একটি পরীক্ষাই হবে না প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইনস দুটোই পরীক্ষা হবে? এই পরীক্ষায় কাট অফ নম্বর কত? যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর আবার বিজ্ঞপ্তি বেরোবে মার্চ মাস নাগাদ। প্রায় 10,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হতে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। মেইনস পরীক্ষা নেই। লিখিত পরীক্ষায় সফল হলে মাঠ পরীক্ষা, তারপর ইন্টারভিউ। 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় কাট অফ নম্বর ছিল ছেলেদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 48.50, জেনারেল ইসি, এনভিএফ, হোমগার্ড এবং প্রাক্তন সমরকর্মী, সিভিক বা সিপিভি মেধা খেলোয়াড়দের 42, ইডব্লিউএস 28, ইডব্লিউএস ইসি 21.50, ইডব্লিউএস তপশিলি জাতি 39.25, তপশিলি জাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, ভিপিভি 32.75, তপশিল উপজাতি 32.50, তপশিল উপজাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, ভিপিভি 26, ওবিসি এ ক্যাটাগরি 41.50, ওবিসি এ ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, ভিপিভি 35, ওবিসি বি 41.25, ওবিসি বি ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ভিপিভি 34.75। ছেলেদের মেয়েদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 36, জেনারেল ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, ভিপিভি মেধা খেলোয়াড় 29.5, ইডব্লিউএস 12, ইডব্লিউএস ইসি 10, ইডব্লিউএস তপশিলি জাতি 26.25, তপশিলি জাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, ভিপিভি 19.75, তপশিল উপজাতি 27.25, তপশিল উপজাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি এবং ভিপিভি 20.75, ওবিসি এ ক্যাটাগরি 24.75, ওবিসি এ ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি এবং ভিপিভি 18.25, ওবিসি বি 27, ওবিসি বি ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ভিপিভি 21.25। প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে কি? আপাতত কোনো খবর নেই। পরবর্তী রেলে চাকরি, যেখানে বলছে রেলের গ্রুপ ডি পদের যে ফর্ম পূরণ শুরু হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে? উত্তর বলেছে পরীক্ষা জুন জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা নেই। রেলের বিজ্ঞপ্তি নম্বর 1/2025 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হবে? এখানে বলেছে পরীক্ষা হবে 13, 17 এবং 13, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি। পরবর্তী ডাক বিভাগের ডাকসেবক পদের এবছরের কি লোক নেওয়া হবে? উত্তর বলেছে হ্যাঁ, এবছর এই পদে প্রায় 30,000 শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় দেওয়া আছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 ফেব্রুয়ারি। এই ওয়েবসাইট হচ্ছে https://
indianpost.gov.in এখানে গিয়ে পরবর্তী বলা আছে 2023 সালের WBCS গ্রুপ এ গ্রুপ বি ফলের এর চূড়ান্ত ফল বেরিয়েছে, কাট অফ নম্বর কেমন হয়েছে? উত্তর বলা আছে 2023 সালের WBCS গ্রুপ এ তে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের ক্ষেত্রে এখানে বলেছে 1115.17, EWS 1001.5, ওবিসি এ ক্যাটাগরি 1095.5, ওবিসি বি ক্যাটাগরি 1090.25, তপশিল জাতি 1007, তপশিল উপজাতি 945.5, প্রতিবন্ধী এ 1003.25, প্রতিবন্ধী বি 899, প্রতিবন্ধী সি 861.5, প্রতিবন্ধী ডি 652.83। গ্রুপ বিতে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় 1142.75, ইডব্লিউএসদের 1083.25, ওবিসি এ ক্যাটাগরি 1118.75, ওবিসি বি ক্যাটাগরি 1161, তপশিল জাতি 1042, তপশিল উপজাতি 1006.25। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য পরীক্ষার সময় কি বাড়ানো হয়েছে? উত্তর হ্যাঁ, গ্রুপ ডি পদের জন্য সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট, আর গ্রুপ সি পদের বেলায় সময় থাকবে 1 ঘন্টা 50 মিনিট। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে আপাতত কোনো খবর নেই, তবে গেজেট বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশ হয়েছে, তাই যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী, স্কুল সার্ভিসে গ্রুপ সির ফর্ম পূরণের সময় নামের বানান ভুল হয়েছে, এই জন্য অসুবিধা হবে কি? উত্তর এই ধরনের ভুলের জন্য সাধারণত অসুবিধা হয় না। পরবর্তী, ইগনু থেকে অঙ্কে এমএসসি করে স্কুল সার্ভিসের এসএলএসটি পরীক্ষা দেওয়া যায় কি? উত্তর হ্যাঁ, যাবে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি চাকরি যেখানে যে বছর প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা হবে কি? উত্তর প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো স্তরের পরীক্ষা হওয়ার কথা এবছর, কিন্তু এখনও কোনো পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়নি। পরবর্তী, আপার প্রাইমারি টিচার পদের 4র্থ ফেজের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? উত্তর বলা হয়েছে 4র্থ ফেজের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ সপ্তাহেই বেরোবে। পরবর্তী, কোর্স এবং ট্রেনিং বলা হয়েছে কোর্স এবং ট্রেনিং 2015 সালে বিএসসি, 17 সালে এমএসসি, 2018-20 সালে বিএড পাস করেছি, এখন 2026-30 সালে বিএসসি বা এমএসসি করি, তাহলে আগে করা বিএড কি বৈধ থাকবে? উত্তর একবার বিএড করলে তার বৈধতা নষ্ট হয় না, সারা জীবন ওই বিএডের বৈধতা থাকে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য আবার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করতেই পারেন। অন্য চাকরির ক্ষেত্রে অসুবিধা না হলেও স্কুল শিক্ষক হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সাধারণত যে বিষয়ে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করবেন সেই বিষয়ে বিএড করা থাকলে স্কুল শিক্ষক পদের জন্য যোগ্য। এক্ষেত্রে অন্য কোনো বিষয়ে এখন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করলে আগের বিএডের সঙ্গে বিষয়ের মিসম্যাচ হলে অসুবিধা হতে পারে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।